ঈদে সুস্থ থাকতে কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না সেই সম্পর্কে জেনে রাখুন। ঈদ উপলক্ষে যেহেতু সবার ঘরেই কম বেশি পোলাও, কোরমা, বিরিয়ানি আরও নানান ধরনের ভারী আইটেম রান্না করার প্রস্তুতি চলছে। ঈদের দিন থেকে পরবর্তী দিনগুলোতে সবাই কম বেশি সুস্বাদু মজাদার খাবার খাওয়ার মধ্যেই থাকেন। একসাথে টানা কয়েকদিন রিচ ফুড খাওয়ার কারণে অনেকেই আবার অসুস্থ হয়ে পড়েন, যেমন ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, এছাড়া বদহজমের সমস্যাও দেখা দিতে পারে। তাই ঈদের এই খুশির সময়টাতে নিজেকে সুস্থ রাখতে কিছু নিয়ম মেনে চলতে পারেন। ঈদে বেশি পরিমাণে খাওয়ার লোভ সামলাতে খাওয়ার জন্য ছোট একটি প্লেট নিন। এতে করে অল্প খাবারেই প্লেট ভরে যাবে। এক্ষেত্রে খাওয়াও কম হবে। শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি খাবার ভালোভাবে হজম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এক্ষেত্রে চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। ডাবের পানি, বিভিন্ন ফলের জুস, নর্মাল পানি পান করুন। ঈদের দিনে যেহেতু তৈলাক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া হয়, যেমন পোলাও, বিরিয়ানি, পাশাপাশি আমিষ জাতীয় খাবারের মধ্যে আছে গরু কিংবা খাসির মাংস, মুরগির মাংস, কাবাব, এছাড়া দই বড়া, চটপটি, বোরহানি, এই সব খাবার একেবারে অনেক বেশি পরিমাণে না খেয়ে সীমিত পরিমাণে গ্রহণ করুন। তবে যাদের কোনো ধরনের শারীরিক সমস্যা নেই, বয়স কম, তারা পছন্দ মতো খাবার খেতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস খাবেন না। এতে করে কোষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে। ঈদে পোলাও কিংবা বিরিয়ানির পরিবর্তে খিচুড়ি খাওয়া অনেকটাই স্বাস্থ্যসম্মত। যে কোনো অনুষ্ঠানে পরিবেশনযোগ্য একটি আদর্শ খাবার খিচুড়ি। তবে তেল মশলার ব্যবহার কম করতে হবে। ঈদের দিন সকালবেলা মিষ্টি পায়েস কিংবা সেমাই খাওয়ার রেওয়াজ সব বাড়িতেই আছে। তবে এই রেওয়াজটা যতটা সম্ভব সীমিত রাখুন। ঈদের দিন সকালবেলা মিষ্টিমুখ করবেন, তবে পরিমাণে অল্প, কারণ অতিরিক্ত চিনিযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে চিনির বদলে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরিতে খেজুর কিংবা মধু ব্যবহার করতে পারেন। মিষ্টির বিকল্প হিসেবে টক দইও খেতে পারেন। ঈদে শুধুমাত্র মাংস না খেয়ে শরীর যেন দরকারি পুষ্টি উপাদান পায়, এজন্য খাদ্য তালিকায় শাকসবজি, গোটা শস্য, বিভিন্ন সালাদ আইটেম যুক্ত করতে পারেন। নানান ধরনের ফলের তৈরি ফ্রুট সালাদ, কাস্টার্ড, হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে সবজি রান্না করে নিতে পারেন। ঈদে প্রচলিত রান্নার পাশাপাশি স্বাস্থ্যসম্মত সহজপাচ্য খাবার রুচির পরিবর্তন আনে। আবার ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকলে সেও স্বাচ্ছন্দ্যে খেয়ে সুস্থ থাকতে পারবেন। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর শরীরকে খাবার খাওয়ার উপযোগী করে তুলতে কিছুটা সময় লাগবে। এজন্য খাবার খাওয়ার সময় পরিমাণে অল্প খাবার নিয়ে ধীরে ধীরে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। সীমিত পরিমাণে খাবার খেলে খাবার হজম হতেও সহজ হবে, আবার বিপাক ক্রিয়াও ভালো হবে। খাবার তৈরি করার সময় খাবারের স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন। ঈদে ঘোরাফেরার ক্ষেত্রে আরামদায়ক, সহজে বাতাস চলাচল করে হালকা রঙের পোশাক পরুন। অতিরিক্ত গরমে রোদ্রে ঘোরাফেরা না করে ছায়াযুক্ত জায়গায় থাকুন। ঈদে আপনার ও আপনার ফ্যামিলির সুস্থ ভালো সময় কাটুক। ঈদ মোবারক।